ভিউয়ার্স, আজকে আমরা বানাচ্ছি উম্মা আলী। মাত্র 3টি ইনগ্রিডিয়েন্ট দিয়ে এটা বানানো সম্ভব। পাউরুটি দিয়েও বানানো যায়। ভিডিও ফুল দেখলে বুঝতে পারবেন কীভাবে সেটা বানালাম। তো চলুন বানিয়ে দেখা যাক। এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ দিয়ে তারপর এই বয়েল করে নিলাম। এখন চিনি দিচ্ছি, 2 চামচ চিনি দিয়ে নিব। এখানে 1 2 চিনি দেওয়ার পরে এখানে আমাদের কাম শেষ। এখন মিক্স কিভাবে করি সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে পাফেস্টি যদি না থাকে কারো কাছে, অথবা পেটিস, এটাও যদি না থাকে তাহলে ইউজ করতে পারেন পাউরুটি দিয়ে যেভাবে আমি ঢালতেছি ওইভাবে ঢাললেই এতটুকু পর্যন্ত ফুল করো। বেশি হয়ে গেছে, কম করো। যে এই হলেই চলবে। এই হচ্ছে আমাদের পাউরুটি অথবা পাফেস্টি, যেটাই হোক এতটুকু পরিমাণে দিবেন। তারপরে দুধ যেটা গরম করে চিনি দিয়ে রাখা হয়েছে সেটা এখানে ঢেলে নিব। ফুল হওয়া পর্যন্ত ঢালো যে পাফেস্টি পর্যন্ত আসতে হবে। ঢালো। ওকে, স্টপ। ওকে, ঢালা হয়ে গেছে। এখন এটার উপর দিয়ে দিব কিশমিশ। আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি কিশমিশটা, সেটা দিয়ে দিলাম। কিশমিশটাকে এটার ভিতরে ডুবিয়ে নিতে হবে। ওকে, তারপর এখানে দিচ্ছি পিস্তাশিও নাটস। যে কোনো ধরনের নাটস থাকলে দিতে পারেন। ওকে, এইরকম যখন দেয়া হয়ে যাবে তখন এটাকে সিধা নিয়ে ওভেনে দিয়ে দিতে হবে। কোনো লাড়াচাড়া দেওয়ার দরকার নেই। ওভেনে যতক্ষণ ধরে এটা বয়েল না আসছে আবার ওইখানে, ততক্ষণ পর্যন্ত আমার 7-8 মিনিটের মধ্যে হয়ে যায় এটা। তো আমরা এখন ওভেনে দিয়ে নিব। ওভেনের ভিতরে রাখো। ওকে, এখন 165 ডিগ্রি 8 মিনিটের মতো দিলাম। তারপর আমরা বের করে দেখাবো কেমন হলো। ওভেন থেকে বের করার পর ঠিক দেখতে এরকম হবে। এই হচ্ছে আমাদের উম্মা আলী রেডি। এখন একটু খেয়ে টেস্ট করা যাক কেমন হলো। বিসমিল্লাহ। পারফেক্ট। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।